হ্যাঁ হ্যাঁ করে দিয়েছি। কোথাও নেই এই কি ঘর করলি? স্থাপন, কোনো বইতে নেই, হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ বইতে নেই, এই বইতে একমাত্র দেওয়া আছে এই ঘর স্থাপন এত ডিটেলস, হ্যাঁ হ্যাঁ। তো ওই আসল ঘর স্থাপন কিভাবে হয়। দধি আর অক্ষত আতপ চাল নিয়ে পান পাতায় লাগিয়ে, তো আমি বলছি সিঁদুরে যেখানে এঁকেছি সেখানটায় লাগিয়ে দেবো। হ্যাঁ সেখানটা লাগাও, পিছনে লাগাও, হ্যাঁ। কিন্তু লাগালেই হলো, ঠিক হুম আছে। হুম পুরো ঘরের মধ্যে মাখাতে হবে না, একটা আলতা পাতা বা একটা এর ওপর ওই কি বলে পান পাতার ওপর দই নেবে একটুখানি, তারপর আতপ চালটা দিয়ে দিলে একটুখানি সামান্য করে দিলে, হুম। নিয়ে পক করে ছিটকে দেবে, ঠিক আছে এরকম হাতে নিয়ে ফট করে ছিটকে দেবে, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। তারপর বলছে সিন্দুর রাখতাম, সিন্দুর সিন্দুর মাখানো বলছে, সিন্দুর মাখানো মানে এই যে সিঁদুরের যে তুমি পুত্তলিকা যে অঙ্কন করছো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সেইটা হচ্ছে সিন্দুর রাখতাম, সেটা বলছে পুত্তলিকা অঙ্কন করতে হবে, পুরুল একটা, হুম মাথা তার দুটো হাত দুটো পা, হুম ঠিক আছে। হুম হুম। তারপর বলছে ক্রিয়াবর্ত রক্তসূত্রেণ বদ্ধ্বা রক্তপত্তম, মানে একটা আলতা পাতাকে ক্রিয়াবর্ত রক্তসূত্রেণ মানে তিনটে তিনটে সুতো, মানে আমরা যেরকম ওই ওই সুতো ঘি না কাঠির মধ্যে হ্যাঁ তিন ফাল্টা সুতো, হ্যাঁ তিনটে সুতো, হ্যাঁ। সেরকম তিনটে সুতো ওলা সুতো দিয়ে একটা আলতা পাতাকে বাঁধতে হবে, হুম হ্যাঁ। হুম। সে আলতা পাতাটাকে বেঁধে, সে আলতা পাতাটাকে ঘটের মুখে বেঁধে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হুম। ঘটের মুখে আর কি। হ্যাঁ। তারপর বলছে বস্ত্রবদ্ধ গ্রীবং, ঠিক আছে। বস্ত্রবদ্ধ গ্রীবং মানে গ্রীবা দেশে, মানে ঘটের গলায় একটা বস্ত্র বাঁধতে হবে। কি আচ্ছা। বস্ত্র বাঁধতে হবে? আসলে আমরা জানি যে ঘটে একটাই কাপড় ঢাকা থাকে, একটাই কাপড় আচ্ছাদন থাকে, সেটা হচ্ছে গামছা। হুম। কিন্তু আসল নিয়ম হচ্ছে দুটো বস্ত্র, দেখো লেখা আছে বস্ত্রবদ্ধ গ্রীবং আর বস্ত্রাচ্ছাদিতং, তাই তো। হ্যাঁ। হুম হ্যাঁ, হুম। একটা বস্ত্র পরানোর আর একটা বস্ত্র আচ্ছাদন করার। তো আমাদের আশ্রমে আমরা পুরো শাড়ি, দুটো শাড়ি, একটা শাড়ি ঘটের গলায় বাঁধি, বেশ করে পাকিয়ে নিয়ে সেটাকে ঘটের গলায় বেঁধে দিই। একটা শাড়ি গোটা বাঁধা যাবে কি, ছোট কাটতে হবে নাকি? কাটতে হবে কেন, শাড়িটাকে পাকিয়ে নেওয়া যায় তো। তো সে অনেক লম্বা সেটাই। একটা আর লম্বাটাকে ওই কুচি করে করে কুচি করে করে কুচি করে করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে পাকিয়ে দেবে, জানো না? জিজ্ঞেস করবে তুমি কোনো কাউকে, এইগুলো সব প্র্যাকটিক্যালি শেখার জিনিস, বুঝলে তো, এইগুলো আবার অনলাইনে শেখানো যাবে না। তুমি যারা তোমার দেখো নি এখন আর এরকম শাড়ি বা ঝুড়ি মনে হয় কোথাও বিক্রি হয় না, বেনারসের দিকে আছে, মানে একটা বিরাট দুটো একটা বিরাট শাড়িকে এইটুকু করে দেবে, মানে তুমি এক হাতে তুমি হাতের মুঠোয় নিয়ে নিতে পারবে পাকিয়ে, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। মানে কুচি করে করে কুচি করে করে কুচি করে করে হুম দুদিক দিয়ে মুড়িয়ে 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 হুম। পাকিয়ে দেবে, যেমন ধরো কাপড় কাপড় কাচার পর জল নেকানোর সময় যেমন মোড়া, হ্যাঁ হ্যাঁ। ওরকম মুড়িয়ে মুড়িয়ে পাকিয়ে এরকম বিক্রি দেবে, আচ্ছা। ঠিক আছে। হুম। আমি যদি কোনো ভিডিও পাই তোমাদের দেখাবো, ওইরকম আমাদের আমাদের পুজোর সময় কোনো ছবি নেই, তাহলে ওখানে দেখতে পেতাম কীভাবে বাঁধা আছে কাপড়টা। না ছবি বলতে ওই ওই পাকানো ওগুলো তো আর কেউ ছবি তোলে না, ওগুলো তো রাত্রিবেলা হয় সব। ঘটের হ্যাঁ। ছবি, ঘটের ধরে দেখতে পেতাম। ঘর তো চাপা পড়ে যাবে, তো ঘর তো ওই হ্যাঁ। একটা গামছা দিয়ে তো আর একটা শাড়ি দিয়ে তো পুরো চাপা পড়ে যাবে। একটা ঘটকে সে আমি দেখিয়ে দেবো, তোমার ঘটের ছবি আমি দিয়ে দেবো। হুম একটা ঘটকে এই একটা শাড়ি দিয়ে ওইরকম পাকিয়ে ঘরটার গলায় করে দিল। হুম তারপর যখন এর একটা বস্ত্র দেবে, হুম। ওই যে বস্ত্রাচ্ছাদিতং, হুম। ওইটা আবার কি করতে হবে, বস্ত্রটাকে এরকম কুচি করে করে কুচি করে করে নিয়ে কুচিটা করে এবার গলাটায় সুতো বেঁধে দিতে হবে, তাহলে মাথাটা ময়ূর পঙ্খির মতো হয়ে যাবে, ময়ূরের পুচ্ছের মতো, নিয়ে ঘরটার চারিদিকে ঘিরে দিতে হবে। না কিন্তু এটা কি ডাবের ওপর হবে? ওপরে যেটা আচ্ছাদন হবে ওটা কি ডাবের ওপর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাবের ওপর। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি পাঠাবো, ঘটের ছবি পাঠাবো, তাহলে দেখলে বুঝতে পারবে। ঠিক আছে। বস্তা ছাড়িতাম পুষ্প বিভূষিতম, মানে মালা টালা দিয়ে বা ফুল বেল পাতা দিয়ে ওপরে দেওয়া থাকবে, পুষ্প বিভূষিতম কৃত্বা বক্সমান মন্ত্রান পঠে। বক্সমান মন্ত্র মানে হচ্ছে এই যে বেদ মন্ত্র, যেগুলো এই প্রত্যেকটা দ্রব্যের যে মন্ত্র আছে সেইগুলো পাঠ করতে বলছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঘটের ওপর স্পর্শ করে তুমি প্রত্যেকটা দ্রব্য যেগুলো নাম দিয়ে দিয়েছে সেইগুলো স্পর্শ করে পাঠ করতে পারো, বা ঘটের এক জায়গায় পুষ্পপত্র দিয়ে স্পর্শ করেও পাঠ করতে পারো। আচ্ছা। তোমাদের সামবেদীয় না যজুর্বেদীয় মত পুজো হয় বলেছিলে? যজুর্বেদীয়। আচ্ছা, যজুর্বেদীয় মন্ত্রটা তাহলে পাঠ করি। হ্যাঁ, হুম আমি বলার পর একজন একজন করে বল। এইটা পাঠ করাতেই কিন্তু আজকে মোটামুটি আজকে টাইম কেটে গেছে। তাহলে কি এইটা করাবো নাকি পরে স্টেপে এগোবো, পরে পাঠটাই করবো? পরে আজ তাহলে বেশিক্ষণ তাহলে হবে না তো? না, তাহলে দেখলে ঘর স্থাপনেই হবে, কারণ এই এতগুলো মন্ত্র তোমাদের পাঠ করাতে গেলে পুরো এটাই অনেক টাইম চলে যাবে, আর সব মন্ত্রগুলো শক্তও আছে, তাহলে না জানলেও নয়, কারণ তোমার পাঠ করতেই হবে। আচ্ছা।
করতে যখন হবে তা করেই নি, হচ্ছে এখন, নাহলে মাঝখানে পরে আর হবেই না। ঠিক আছে, আমরা তো শুধু জরুরিটা করবো তো, হ্যাঁ শুধু জরুরিটা করবো। তাহলে বেশিক্ষণ লাগবে না তো। ওম ভূরশ্রী ভূমিরস্য দ্বিতীয়স্য, এইটা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি করিয়ে দিন, চেষ্টা করবো তাহলে। হ্যাঁ নাহলে আপনি শুধু পাঠ করে, না না আপনি পাঠ করুন আর আমরা কিছুটা করে করবো, বা ও না, 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 মানে না, বুঝলেন না, তো? আমি বলছি, তাহলে একটা কাজ বলো বলো। আমি বলতে চাইছি যে আপনি পাঠ করেছেন, যেহেতু রেকর্ড থাকবে আর পরে শুনতেও পারবো, তাহলে একবারে রেকর্ড হয়ে গেল, তাহলে পরে শুনতে পারবো। তাহলে একটা কাজ করো, হ্যাঁ, একটা কাজ করো, আমি পাঠ করে যাচ্ছি, হ্যাঁ। রেকর্ডিং তো হয়ে যাচ্ছে, পরে তোমরা প্র্যাকটিস করে নেবে ওটা। ঠিক আছে, ঠিক আছে। একদম একদম। আর যখন প্রবলেম হবে নেক্সট ক্লাসে বলবে যে এই মন্ত্রটা পাঠ করতে প্রবলেম। হ্যাঁ, 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 ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে তারপর কি বলছে, তাহলে যজুর্বেদিনাং ঘট স্থাপন মন্ত্রাহা ভূমিং ধৃত্বা। ভূমিং ধৃত্বা কারণ বলছে, তার কারণ হচ্ছে যে ভূমি দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, হুম, ভূমি দিয়ে শুরু হচ্ছে, নিচে মাটি দেওয়া আগে ঘটের নিচে। হ্যাঁ, হুম, হুম, কেন মাটি দেওয়ার কারণটা হচ্ছে যে বেদির ওপর ওই ভূমি ভূমি আর কি। আমরা তো এখন পুজো করি ঘরে মার্বেলের এতে করছি, সেটা তো ভূমি নয়, হ্যাঁ। সেটা তো মৃত্তিকা নয়, সেই জন্য মাটি দেওয়া হয়, এটা হচ্ছে কারণ, বুঝলে তো? আচ্ছা, ঠিক আছে, তো আর একটা কথা হচ্ছে আমরা যে লেভেলে বসবো আসনে, ঘরটা যেন একটু হলো তার থেকে উঁচুতে থাকে। সেটা, ওই জন্য কোনো চৌকির ওপর, আচ্ছা, কোনো চৌকির ওপর বা 3-4-5-6টা ইট ইট পেতে তার উপর মাটি লেপন করে তার উপর যন্ত্রটা আনবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, বলছি তাহলে। হ্যাঁ, হুম, ভূমিং ধৃত্বা, আর তারপরের গুলো যেগুলো বলা যায় ধান্যং ধৃত্বা ঘটং ধৃত্বা, মানে যে যে দ্রব্যটা তাকে তাকে ধরে ধরে বলতে বলছে। ঠিক আছে, হুম, ভূমিং ধৃত্বা ওং ভূরসি ভূমিরস্য দিতিরসি বিশ্বধায়া বিশ্বস্য ভুবনস্য ধরতি পৃথিবীং যচ্ছ পৃথিবীং দ্রিগুংহা পৃথিবীং মাহি গুংসিহি ধান্যং ধৃত্বা ওম ধান্যমসি ধিনুহি দেবান ধিনুহি যজ্ঞম ধিনুহি যজ্ঞপতিং ধিনুহি মাং যজ্ঞন্যম ঘটং ধৃত্বা ওম আজিঘ্রকল সংমহ্যা মাং বিশ্বং ত্বিন্দবঃ পুনরুজ্জানি বর্তস্ব শানসহস্রং ধুষ্পোरुधारापयस्वती पुनर्मा विश्वता विशताद्रैः जलं धृत्वा ॐ वरुणस्योस्तम्भनमसि वरुणस्य स्तम्भसर्जनीस्थो वरुणस्य ऋतसदन्यसि वरुणस्य ऋतसदनमसि वरुणस्य ऋतसदनमासीद पल्लवं धृत्वा ॐ धन्वनागा धन्वनाजिञ्जयेम धन्वनातीव्रा समधो जयेम धनुशक्रोरपकामं कृणोति धन्वना सर्वा प्रदिशो जयेम फलं धृत्वा ॐ या फलिनी या अफला अपुष्पा याश्च पुष्पिणीः बृहस्पति प्रसूतास्तानो मुञ्चन्त्वगुंहषः वस्त्रं धृत्वा ॐ युवा सुवासावदिवीत आगात् स ऊश्रेयान् भवति जायमानः सङ्धीरास कवय उन्नयन्ति स्वाध्यो मनसा देवयन्तः सिन्दूरं धृत्वा ॐ सिन्धोरिव प्राध्वने तूहनाथो वातप्रमीय पतयन्ति जह्वाः घृतस्य धारा अरुहो न वाजी काष्ठाभिन्दन्मूर्मिभिः पिन्वमानः पुष्पं धृत्वा ॐ श्रीश्चते लक्ष्मीश्च पत्न्या बहोरात्रे पार्श्वे नक्षत्राणि रूपमस्मिनौ व्यात्तम् निषाणा मुम्मैषाण सर्वलोकश्च
महिषाण ततः ओम स्थिरो भव विट्वंगा आशुर्भव वाज्यर्वन् पृथुर्भव सुसदा त्वमग्ने पुरीशवाहनः इति स्थिति कुर्यात् ततः कृताञ्जलि पठेत् ओं सर्वतीर्थमयं वारी सर्वदेव समन्वितम् इमं घटं समारुह्य तिष्ठ देवी गणैः सह। ঠিক আছে? হ্যাঁ স্যার, স্যার দু একটা জিনিস একটু আমি জিজ্ঞেস করবো। ঘৃতস্য ধারা, এটা আরুষোনা বাজি না আরুখো? কোথায় আছে? ঘৃতস্য ধারা। আসলে আরুষোনাবাজি হয় ওটা, কিন্তু আমরা তো শুক্লযজুর্বেদে পাঠে মূর্ধন্য স্বটা, যেটা পেট কাটা মূর্ধন্য স্বটা বলি আমরা, ওটা খ উচ্চারণ হয়, খ। আচ্ছা, এর কোন কোন বেদে বলছেন? শুক্লযজুর্বেদ আমরা যেটা পাঠ করি না, রুদ্রী পাঠ, যেটা শুক্লযজুর্বেদ পাঠ করি, বেদ পাঠ যেটা, আচ্ছা আচ্ছা, ওখানে মূর্ধন্য স্বটা খ উচ্চারণ হয়। হ্যাঁ, ওই জন্য স্বস্তি না ইন্দ্র বৃহস্রবাহ স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ। আসলে তো পূষা তো নয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা কি অরুক্ষই বলবো? না জানি না, অরুক্ষ না, তোমরা মূর্ধন্যই বলবে। তোমরা যে পাঠের মতো করছো, নর্মাল পাঠ আমি করেছি, আসলে আমার অভ্যাস হয়ে গেছে, তো ওই জন্য বলে ফেলেছি ভুল। আচ্ছা, এটা আমার কিছু করার নেই, এটা আমি ভুল করে এই যে শ্রী পুষ্পম বলছে, হ্যাঁ, এটা কিন্তু কত জায়গায় মূর্ধন্য স আছে, সেগুলো আমি ভুল করে খ বলতে গিয়েও আবার স বলছি। আচ্ছা আচ্ছা। ওম শ্রীষ্ঠতে লক্ষ্মীশ্চ পত্ন্যাবহোরাত্রে পার্শ্বে নক্ষত্রা নিরূপমস্মিনৌ ব্যাত্তম ইষ্ণন্নিখাণামুং ময়িখাণ সর্বলোকম ময়িখাণ। এরকম আর একটা জিনিস আছে স্যার, বলছি এটা নক্ষত্রাণি রূপমর্ষিণেও ব্যায়াম না ব্যত্যম? ব্যাত্তম, তয় তয় আছে, ব্যাত্তম ও নয়, এটা তো তয় তয় বলছেন? তয় তয়, এটা ও নয়। এই দুটো আমি ঠিক মানে দেখে বোঝা যায় না, একই রকম দেখতে, কোনটা তয় তয় কোনটা ও? না, তয় তয়, এটা তয় তয়। আচ্ছা, হ্যাঁ। আর একটা আছে, জাস্ট লাস্টে আমি বলছি, তত ওং স্থির ভব, এটা বিডোবঙ্গ হবে না? বিডোবঙ্গ, বিডুবঙ্গ, ডয় বয় আছে, বিডুবঙ্গ, বিডুবঙ্গ, বিডঙ্গ, বিডুবঙ্গ, হ্যাঁ বিডুবঙ্গ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বিডুবঙ্গ, হ্যাঁ ঠিক আছে। তো আর এই যে ঘর স্থাপন নিয়ে এখানে দেখবে যেগুলো আমরা করলাম, এইগুলোই আবার পিছনে এই বইয়ের পিছনে নোটস আছে, ঠিক আছে? তো আচ্ছা, সেই নোটসের মধ্যে সব ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সেগুলো পরে কখন আলোচনা করা যাবে, এখন ডিটেলস সেইগুলো দেওয়া আছে। হ্যাঁ, এই যে হেমাদি রচিতং, হেমাদি মানে কি কি, হেমার আদি কি কি, ঠিক আছে? হেম মানে নয় সোনা, আর বাকিগুলো আদিগুলো কি সেইগুলো দেওয়া আছে, কুম্ভ বিধান বলে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, হৈমং রৌপ্যং তথা তাম্রং মার্থিকং বা সশক্তিতঃ চিত্ত সাক্ষ্যং ন পূর্বিত কৃতে নিষ্ফলম আপনুয়াৎ। হ্যাঁ, মানে কোনো কার্পণ্য করতে বারণ করছে, তাহলে কার্য নিষ্ফল হয়ে যাবে। হ্যাঁ, কি বলছো? সোনার উপর তামা বা মাটি কম, মানে হচ্ছে মাটি। আচ্ছা, আর কাঁচেরও হয়? আর কি সাইজ? হ্যাঁ, কাঁচেরও হয়, ওগুলো তন্ত্রে আছে, কাঁচের যেটা বলছিলাম ওইগুলোই আবার কি সাইজের হবে, ঘরের সাইজ হবে 36 অঙ্গুলং কুম্ভং। হ্যাঁ, 36 আঙ্গুল, ঠিক আছে? 36 অঙ্গুলং কুম্ভং বিস্তার উন্নতি সারিণম ষোড়শং দ্বাদশং বাপি ততো ন্যূনং ন কায়েত, মানে 16 আঙ্গুল আর 12 আঙ্গুলের নিচে ঘট করতে নেই। হ্যাঁ, এটা গৌতমীয় তন্ত্রের বিধান। পঞ্চ সত্য কি ধান্য মাস তিলা মুদ্গা সবাপন সস্যকম। হ্যাঁ, ধান মাছ মানে কালো মাছ কলাই, তিল, হ্যাঁ তিল, হ্যাঁ জব, হ্যাঁ, আর মুদ্গা মানে হচ্ছে সরষে, ঠিক আছে? এই 5টা হচ্ছে পঞ্চশস্য। সর্বৌষধি কি মুড়া মাংসি বচা কুষ্ঠং
শৈলে এবং রজনীদ্বয়ম ষটি চম্পকমুষ্পঞ্চ সর্বৌষধি গণস্মৃতঃ। সর্বৌষধি হচ্ছে মুড়া, মাংসি, এগুলো সব বিভিন্ন আয়ুর্বেদিক জড়িবুটি গাছ থেকে পাওয়া যায়। মুড়া, মাংসি, বচ, বচ পাওয়া যায়, কুষ্ঠ, শৈল, রজনী, তারপর ষটি, চম্পক, হ্যাঁ, মুস্ত, মুস্ত, এই সবগুলো মিলিয়ে এগুলো গুঁড়ো করলে, ডাস্ট করলে ওটাকে সর্বৌষধি বলে। আমি জাস্ট একটা মাথা অনেকক্ষণ ধরে প্রশ্ন করছি, আমি জাস্ট জিজ্ঞেস করে নিচ্ছি। মুড়া মানে হচ্ছে মৌরি, মৌরি। আচ্ছা, আমরা যে নামে জানি মুড়াকে, সেটা হচ্ছে মৌরি। আর মাংসি মানে হচ্ছে জটা মাংস, জটা মাংসি নাম শুনেছি নিশ্চয়ই আমরা। আর বচা মানে হচ্ছে বচ, কুষ্ঠ মানে কুর, তৈল মানে তৈল, ছড়িলা, রজনী মানে হচ্ছে হরিদ্রা মানে হলুদ, হ্যাঁ, আর রজনী দ্বয় মানে হচ্ছে হরিদ্রা আর গাঢ় হরিদ্রা। ঠিক আছে, দু রকমের হরিদ্রা হয় মানে হলুদ। হ্যাঁ, মুস্থা মানে মুথা, আর শুদ্ধ জল তো পবিত্র বা নির্মল জল, গঙ্গা জল। মানে পঞ্চরত্নম কি কি তন নীলকম বজ্রকঞ্চৈব পদ্ম রাগঞ্চ মৌক্তিকম প্রবালঞ্চেতি বিজ্ঞেয়ং পঞ্চরত্নম মনীষিবিহি। মানে নীলক মানে হচ্ছে নীলম, নীল যেটাকে বলে, বজ্রক মানে হচ্ছে হীরা, পদ্মরাগ কাকে বলে, চুনকে বলে পদ্মরাগ, প্রবাল মানে পলা। ঠিক আছে, আবার মতান্তরে আর একটা মত আছে অন্য শাস্ত্রে, কনকং হীরকং নীলং পদ্মরাগঞ্চ মৌক্তিকম পঞ্চরত্নম ইদং প্রোক্ত মিশিভি পূর্বদর্শিবিহি। অভাবে জব, এখানে লিখেই দিয়েছে অভাবে জব। ঠিক আছে, আর পঞ্চপল্লব কি, বৈদিক পঞ্চপল্লব শুনে নাও। চ্যুতাস্পথ বট প্লক্ষ রুম্বুরং পঞ্চপল্লবম। প্লক্ষ মানে হচ্ছে পাঁকুর, পাঁকুরটা আমি ভুলে গেছি। ঠিক আছে, পাঁকুরটা আমি খালি ভুলে গেছিলাম। পাঁকুর, অশ্বত্থ, বট, ঔড়ম্বর মানে হচ্ছে ডুমুর, আর আম, এই হচ্ছে পঞ্চপল্লব বৈদিক। ঠিক আছে, আর পাঁকুরের জায়গায় তান্ত্রিক হবে কাঁঠাল। ঠিক আছে, তান্ত্রিক ঘট স্থাপন যদি হয়। আচ্ছা, পঞ্চপল্লব। আমাদের কাণ্ডরোপণ, কাণ্ডরোপণ মানে হচ্ছে ওই যে তীর পোতা, তীর পোতা। ঠিক আছে, তীর কাঠি, ওটা হচ্ছে কাণ্ড। এবার সুতো দিয়ে তুমি ঘিরে দিয়েছো আগের দিন, তোমাকে খালি তীর কাঠির উপর ঠেকিয়ে, চারটে তীর কাঠি ঠেকাতে পারেন, একটা তীর কাঠি দিয়ে ঠেকিয়ে তোমার 4 বার মন্ত্রটা বলতে হবে, যেহেতু 4টে কাণ্ড তুমি স্থাপন করেছো। হ্যাঁ, ওম কাণ্ডাৎ কাণ্ডাৎ প্ররোহন্তি পরুষা পরুষস্পরি এবানো দুর্গে প্রতনু সহস্রেণ শতেন চ ইতি পঠিত্বা ঘটস্য কোণ চতুষ্টয়ে, ঘটের 4 কোণে, কোণ চতুষ্টয়ে কাণ্ড চতুষ্টয় আরোপয়েত। ঠিক আছে, ঘটের 4 কোণে 4টে কাণ্ড স্থাপন করতে হবে। ঠিক আছে, অথবা সূত্র বেষ্টন, হ্যাঁ, সূত্রের উপর মানে যে সুতো দিয়ে ঘিরেছো সেইটার উপর স্পর্শ করে এবার তোমার মন্ত্র বলতে হবে। ওং সূত্রামাণং পৃথিবীং ধ্যামনেহসং সুশর্মাণমদিতিং সুপ্রণীতিং দৈবীং নাবং স্বরিত্রামণাগসা মস্রবন্তি মারুহেমা স্বস্তয়ে। হ্যাঁ, সস্তয় তো লেখা নেই, বিধান শোধন হচ্ছে স্যার, সস্তয় তো লেখা নেই, মস্রবন্তী একটা বার আছে, তুমি লিখে নেবে, প্রিন্টিং মিস্টেক। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বিতান শোধন হচ্ছে মাথায় যে চাঁদোয়াটা থাকে ওটাকে বিতান বলে। বুঝতে পেরেছো, চাঁদোয়া যেটা থাকে তার দিকে থাকে না, তো ওইটার মন্ত্র হচ্ছে ওং ঊর্ধ্বা ঊষুম্ন ঊতয়ে তিষ্ঠা দেবো ন সবিতা ঊর্ধ্বো বাজস্য সনিতা यदञ्जिभिर् बाघद्भिर्विह्वयामहे ইতি পঞ্চগব্য প্রক্ষণেন বিতানং শোধয়ে। পঞ্চগব্যটা আমরা বিতানের উপর ছেটাবো এই মন্ত্র বলে, তাহলেই বিতান শোধন হবে। এইবার দেবী আবাহন, অত আবাহনম, এই সপ্তমীর দিনে এগুলো করছি আমরা। ঠিক আছে, তো এই যা যা আমরা এতদিন শিখলাম এগুলো তোমরা সপ্তমীর দিন করছি। ঠিক আছে, এখন তো কল্পরম্বই চলছে না? না, কল্পরম্ব আলাদা, কল্পরম্বটা তো ষষ্ঠীর দিন হয়। এই যে স্টেপ গুলো আমরা করলাম, যে আচমন, সমনাগ স্থাপন, এই সবগুলো, এইগুলো আমরা এই যে বিতান শোধন, ঘট স্থাপন, এগুলো আমরা সপ্তমীর দিন করছি।
এগুলো তো রোজ করতে হবে না, বিধান শোধন শোধন ঘট তপন তো একদিনই হবে। কল্পারম্ভ করতে হবে, এটা কল্পারম্ভই তো শুরু হয়েছিল। না না, বইটা এরকম খাপ ছাড়া এরকম ভাবে লেখা আছে, বুঝতে পেরেছো? এরকম ভাবে লেখা নেই বই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারবে, আস্তে আস্তে এগোই তখন বুঝতে পারবে। অত আবাহনম, সপ্তমের দিন আমরা আবাহন করছি দেবীকে। হ্যাঁ, কূর্ম মুদ্রয়া পুষ্পাঞ্জলিং গৃহীত্বা হৃদয় সন্নিধানে ধৃত্বা দুর্গা রূপং ধ্যাত্বা। হ্যাঁ, কূর্ম মুদ্রায় আমরা পুষ্প গ্রহণ করব, হৃদয় সন্নিধানে ধৃত্বা, হৃদয় মানে মুখের কাছে আমরা ফুলটাকে ধরবো, হাতটা তুলে দুর্গা রূপং ধ্যাত্বা, দুর্গা দেবীর রূপ ধ্যান করবো। ধ্যান মন্ত্র 24 কথায় দেওয়া আছে ওখানে। নেত্র বীজম উচ্চার্য। হ্যাঁ, নেত্র বীজম মানে মানে দুর্গা দেবীর বীজ, রিং বীজ। হ্যাঁ, 22-10। হ্যাঁ, রিং বীজ বা আমরা ওয়িং রিং স্লিং, ওটা হচ্ছে নেত্র বীজ, ওয়িং রিং স্লিং। হ্যাঁ, রিং বীজ উচ্চারণ করতে পারি বা ওয়িং রিং স্লিং ও উচ্চারণ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, কিন্তু 22-10 এখানে তো অন্য কিছু সব দেওয়া আছে। কি দেওয়া আছে? এখানে তো বাহ্য মাতৃকা, সংহার মাতৃকা ন্যাসের যে এগুলো ওইগুলো আছে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ওয়িং রিং সিং। হ্যাঁ, ওইটাই হয়, প্রাণায়াম শুরু হয়, ওটাই আছে, ঠিক আছে। হ্যাঁ, ওয়িং রিং স্লিং, হ্যাঁ হ্যাঁ, এটাও দুর্গার বীজ। আর আমাদের কি বলে, রিংটাও দুর্গার বীজ, ঠিক আছে? রিংটা হচ্ছে এক অক্ষরী বীজ আর ওই রিংটা হচ্ছে এক অক্ষরী বীজ, ঠিক আছে? ঠিক আছে। তারপর বলছে সুষুম্না বর্তমানা হৃৎপদ্মং ব্রহ্মরন্ধ্রং নীত্বা বহন্নাসা পুটেন নির্গময়্য পুষ্পাঞ্জলৌ সংস্থাপ্য। সুষুম্না বর্ত থেকে আমরা মূলাধার চক্র থেকে হৃৎপদ্মং ব্রহ্মরন্ধ্রং নীত্বা, ঠিক আছে? কি মানে আমাদের যে কুণ্ডলিনীকে সুষুম্না বর্ত থেকে হৃৎপদ্ম, সেখান থেকে ব্রহ্মরন্ধ্রে নিয়ে যাবো। বহন্নাসা পুটেন নির্গময়্য পুষ্পাঞ্জলৌ সংস্থাপ্য। হ্যাঁ, মানে আমাদের যে অন্তরে যে আমাদের যে দেবীর যে প্রাণ শক্তি আছে, সেই প্রাণ শক্তিকে আমরা নাকের মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে ফুলটার মধ্যে দেবো। যে ফুলটা আমরা হাতে নিয়ে আসছি, পুষ্পাঞ্জলৌ মানে হচ্ছে যেটা আমরা দেবীর যে কূর্ম মুদ্রা পুষ্পাঞ্জলি গৃহীত, যে দেবীর ধ্যান করি, যে ফুলটায় ধ্যান করার পর আমরা ওই শ্বাসটার মধ্যে দেবো নাক দিয়ে, যে আমাদের শরীর থেকে আমাদের অন্তরে যে দেব শক্তি আছে সেই শক্তিটা ওর মধ্যে স্থাপন করি, প্রাণ শক্তি নিয়ে। ঘটপরিতং পুষ্পাঞ্জলি স্থাপয়িত্বা তত্র দেবতাং প্রবেশ্য, মানে আমাদের শরীর থেকেই দেবতার, আমাদের শরীরের প্রাণটাই দেবতা রূপে এই ঘটের উপর স্থাপন হবে। ওই ফুলটা আমরা ঘটের উপর দেবো। আবার যখন আমরা ঘট বিসর্জন করবো, যেদিন দেবতার বিসর্জন করবো, সেই দিন আবার ওই ঘর থেকে যে ফুল তুলবো সংঘার মুদ্রায়, সেই ফুলটা আমরা শুকে নেবো। শুকে নেওয়ার অর্থ হলো আবার প্রাণ শক্তিটা আমার মধ্যে ফিরিয়ে নেওয়া। তাই দেবীর কখনো বিসর্জন হয় না, আমাদের শরীর থেকেই প্রাণ গিয়ে দেবতার শরীরে প্রবেশ করে, আবার আমরা সেটাকে ফিরিয়ে নিয়ে আমাদের মধ্যেই আবার আমাদের হৃদয় মন্দিরের মধ্যে আবার দেবতা এসে বসে পড়ে। দেবতা কখনো বিসর্জন হয়ে চলে যান। কিন্তু স্যার আমরা যে করি, আমরা তো ব্রহ্মানন্দ সব তো নিয়ে যেতে পারবো না, তাহলে আমাদের তাহলে তো সত্যিকার প্রাণ প্রতিষ্ঠাই হলো না। কল্পনা করতে হবে, ব্যাপার এটা, ঠিক আছে? না, কল্পনা কোনো জায়গায় তাহলে পারবে না, আগেকার মনে হয় সাধু সন্তরা করতো, ওদের একটা মনে হয় ওইভাবে সত্যিকারই প্রাণ প্রতিষ্ঠা করতে পারতো। আমরা যাই হোক, এটাও তোমাকে সেই ভাব রাখতে হবে, কিন্তু মোট কথা যে হয়তো পুজোই উঠে যাবে, ঠিক আছে? তো এটা কল্পনা করতে হবে, কিছু করার নেই। ঘটোপরিতং পুষ্পাঞ্জলি স্থাপয়িত্বা তত্র দেবতাং প্রবেশ্য, দেবতা সেখানে প্রবেশ করবে। আবাহন্যাদি পঞ্চমুদ্রা প্রদর্শন আবাহেত, আবাহনের পঞ্চমুদ্রা প্রদর্শন করতে হবে, ঠিক আছে? ওম ভূর্ভুবস্বর ভগবতী দুর্গে পরিবার গণ সহিতে ইয়াগচ্ছ জান তপন মুদ্রা ইয়তিষ্ঠ ইয় সন্নিধে ইয় সন্নিধস্য অত্রাবিষ্টানঙ্কু পূজাং বিহান তত হুম ইত্যববন্ধ্য হুম মন্ত্রে অপবন্ধন মুদ্রা প্রদর্শন করতে হবে। বং ইতি ধেনু মুদ্রাং প্রদর্শ্য, বং মন্ত্রে ধেনু মুদ্রা প্রদর্শন করতে হবে। পরমীকরণ মুদ্রাং প্রদর্শয়েৎ, পরমীকরণ মুদ্রা প্রদর্শন করতে হবে। এটা দেবতার উপরই করছি বা ঘটের উপর, ঠিক আছে?
বিগ্রহের উপর ঘটের উপর এটা প্রদর্শন করছে। তত কৃতাঞ্জলি পঠেত ওং দেবেশি ভক্তি সুলভে পরিবার সমন্বিতে यावत् त्वां पूजयिष्यामि तावत् त्वं सुस्थिरा भव। ঠিক আছে? হ্যাঁ, আপনার মন্তব্য পুরো অসাধারণ, যত শুনছি ভালো লাগছে বেশ। তারপর গণেশাদি পঞ্চবতার পুজো। তো গণেশ হ্যালো, বলো বলো। বলছি এই সপ্তাহে শনি রবিবার হোক যে কোনো, মানে শুধু মুদ্রা, ন্যাস আর ওটা কি বলে আরেকটা কি আছে না, মুদ্রা ন্যাস আর আরেকটা কাল কি বলছিলাম রে? হ্যাঁ, ন্যাস কি দেখবে? ন্যাস দেখিয়ে দিয়েছে। মুদ্রাগুলো তো ভালো করে করিয়ে দেবে নাকি? মানে ন্যাসটা তো ন্যাসে দেখবার কিছু নেই। ঠিক আছে, ন্যাসটা তাহলে আবার প্র্যাকটিস করে পড়বো। মুদ্রা ছাড়া আরেকটা যেটা আছে না, ওই ঠিক আছে ওটা পরে দেখে। মুদ্রাটা একদম ভালো করে প্র্যাকটিস করে নিতে চাই, মানে পুরো একদম আপনার সামনে দেখিয়ে দেবো যে ঠিক হচ্ছে কিনা, সেই রকম ভিডিও কলে ভালোভাবে করবেন। ঠিক আছে, মুদ্রাটা মানে মন্ত্রের সাথে মুদ্রাটা অত সবসময় মনে থাকে না, আমি প্র্যাকটিস করে পুরো কাজে লাগে সব মুদ্রা দেখিয়ে দেবো ওই দিন। তারপর তোমরা পারো না পারো দেখো, তারপর তোমাদের ওটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ওইটাই আমি বলতে চাইছি, তুই প্র্যাকটিস করে আমাকে দেখিয়ে দেবো। ঠিক করে পেতে পারবে জনি মুদ্রা ফুদ্রা এগুলো। হ্যাঁ, মানে করেছি কিন্তু আগে, মানে যেমন আগেবার শেখাটা মানে অনেক কিছু এবারে আপনার কাছে অনেকটা ডিটেলে ভালো করে শিখছি তো। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি স্যারকে এগোতে বলে দেবেন। ঠিক আছে, সহজ মুদ্রা এগুলো, যেগুলো সহজ মুদ্রা ওগুলো তো এক চান্সে তোমায় দেখালেই সঙ্গে সঙ্গে করে ফেলতে হবে। যেগুলো শক্ত এগুলো মানে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা আপনাকে দেখিয়ে দেবো ভালো। যেমন জনি মুদ্রা, জনি মুদ্রা সহজ, জনি মুদ্রা তো হ্যাঁ সহজ। এরকম তো শুধু না, এটা জনি, ওটা সংহার মুদ্রা, এটা জনি মুদ্রা। না না, এইটা যেটা, হ্যাঁ হ্যাঁ, না স্যার দেখিয়ে দেবে, ওটা হয়তো আরো ভুল হচ্ছে তোর। হ্যাঁ, ওইগুলো ভালো করে একটা মানে কি বলতো শিখি। এবারে আপনি এটা দেখাবেন, ওটা ইচ্ছে করবো। জনি মুদ্রা কটা দেখি, এই মানে কটা দেখি প্রচুর দেখি, বুঝতে পারলাম। এইটা এরকম এরকম করে এরকম, এটা এরকম না না, এটা জনি মুদ্রা তাহলে এরকম আছে। তোমরা জানো? না না, ওটা আমি ঠিকমতো জানি না জনি মুদ্রাটা। ওটা একটু শক্ত ছিল, মানে আমার মনে আছে। ওটা অত সোজা না, এরকম করে কিছু আঙুল জড়ো করে করতে হয়, ভুলে গেছি। হ্যাঁ, ঠিক আছে, আমি পরে দেখিয়ে দেবেন। এখন এটা হচ্ছে হোক, এটা কন্টিনিউ করুন। এই এখন কন্টিনিউ করছে, করে নিক। দেখাচ্ছি। এই তো কোনটা ক্যামেরাটা সামনে রেখে দিই। স্যার, না হলে পরে একদিন দেখাবেন। এটা এখন থাক, এটা হয়ে যাক। দেখা ভালো বোঝা যাচ্ছে না এটা। হ্যাঁ হ্যাঁ, এখন স্যার কন্টিনিউ করে নিন, যে হচ্ছে এটা হয়ে যাক, তারপর ওটা পরে। এই মাঝখানে এখন ঢোকা যাবে না। এরকম এরকম আচ্ছা, এরকম না না, ওরকম শিখতে হবে একবার। তুমি জনি মুদ্রা করছো, ওইটা অন্য। ওইগুলো যোগের ওই যোগাসনের মুদ্রা, এগুলো পুজোয় জনি মুদ্রা নয়। স্যার এইরকম নয় তো? বাবা, ভুলবার করে দিতে হবে।
হ্যাঁ জানি না হবে, পরে পরে হবে স্যার, ওটা থাক, এখন এটা করছি। ঠিক আছে, আমি গ্রুপে একটা ছবি পাঠাচ্ছি, ঠিক আছে, বুঝতে পারো নেট থেকে ডাউনলোড করে পাঠাচ্ছি। এবার পঞ্চদেবতা পুজো আছে। হ্যাঁ, পঞ্চদেবতা পুজো তত গণেশাধীন পুজো, গণেশের পুজো, গণেশ গণেশ এই অর্পণ তোটা মিউট কর। দিনে পঞ্চ, তখন কি ল্যাবে আছে নাকি? গণেশ পঞ্চ, গণেশ পঞ্চ দিনেশ পঞ্চ বন্যি বাহানু, গণেশ পঞ্চ দিনেশ পঞ্চ বন্যি বিষ্ণু শিব শিবাম, এই হচ্ছে পঞ্চদেবতা। আচ্ছা, ঠিক আছে, গণেশ, দিনেশ, দিনেশ মানে হচ্ছে সূর্যদেব, বন্যি, বন্যি মানে হচ্ছে অগ্নি, বিষ্ণু, শিব, আর শিবাম মানে হচ্ছে, শিবা মানে হচ্ছে দেবী, জয় দুর্গা, এই শিবা বলা হয়। কিন্তু অগ্নির সূর্য থাকে তো না? অগ্নি, হ্যাঁ সূর্য, গণেশ, জয় দুর্গা, নারায়ণ আর শিব। হ্যাঁ, আর এর মধ্যে অগ্নিও থাকে, কিন্তু এখন অগ্নিটাকে সব জায়গায় ধরে না, কিন্তু এই পঞ্চদেবতার মধ্যে অগ্নিও আছে, মানে টোটাল 6 জন দেবতা। ঠিক আছে, মানে অগ্নিরও পুজো করতে হয়। আচ্ছা, পঞ্চ অনেক জায়গায় এটা আছে, আচ্ছা। আমাদের এ থেকে বাদ হয়ে গেছে এখন, সেটা আমরা ধরি না। হুম। কিন্তু সূত্র তোমার বলে দিলাম, গণেশ পঞ্চ দিনের পঞ্চ হ্যাঁ, বন্যি, বন্যি মানে অগ্নি, বন্যি বিষ্ণু শিব শিবাম, এটা হচ্ছে সূত্র। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এবার আমরা এই করবো, গণেশের ধ্যানটা করছি। ওঙ্কারবং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং প্রস্যন্তন মদগন্ধলুব্ধমধুপ यालोलगणस्थलं दन्दाघातविदारिदारिरुधिरै सिन्दूरशोभाकरं वन्दे शैलसुतासुतं गणपतिं सिद्धिप्रदं कामदम् इति ध्यात्वा एतत् वाद्यं ओं गणेशाय नमः। 10 প্রকার পুজো দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 3 রকমের পুজোর কথা আমি বলছি। হুম, পঞ্চপ্রচার, 10 প্রচার, ষোড়শ প্রচার, তার উপর আছে বিংশ প্রচার, মানে 20টা উপচার দিয়ে। আচ্ছা, পঞ্চপ্রচার মানে হচ্ছে 5টা উপচার দিয়ে দেবতা পুজো। এই 5টা উপচার কি? গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। হুম, এষ গন্ধ ওং গণেশায় নমঃ, এতৎ পুষ্পম ওং গণেশায় নমঃ, এষ ধূপ ওং গণেশায় নমঃ, এষ দীপ ওং গণেশায় নমঃ, এতৎ নৈবেদ্যম ওং গণেশায় নমঃ। এবার এটা যে দেবতা আসবে তার ক্ষেত্রে সেম থাকবে, তাই নামটা চেঞ্জ হয়ে যাবে। এষ গন্ধ শিবায় নমঃ, এতৎ পুষ্পম শিবায় নমঃ, এষ ধূপ শিবায় নমঃ, এষ দীপ শিবায় নমঃ, এতৎ নৈবেদ্যম শিবায় নমঃ। এই হচ্ছে পঞ্চদেবতার পঞ্চপ্রচার পুজো। 10 প্রচারে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, এখানে 10 প্রচার দেওয়া আছে। স্যার আমি বলতেছি, অনেক জায়গায় লেখা থাকে কি এতৎ সম্প্রদায় ওং বিষ্ণবে নমঃ, বা মানে এতৎ অধিপতে দেবায় অংশী বিষ্ণবে নমঃ, এই যে অধিপতে, এখানে তো ওগুলো বলে না? না, অধিপতের না, ওটা তো নিবেদন, নৈবেদ্য নিবেদন তুমি বলছো। না, সরস্বতী পূজার অনেক সময় কি মাকে কিছু নিবেদন করার আগেই প্রত্যেকবার ষোড়শ প্রচারে প্রত্যেকটা উপচার নিবেদন করতে হয়। হ্যাঁ, 10 প্রচার, পঞ্চপ্রচারে উপচার নিবেদনের ব্যাপার। আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি। হ্যাঁ, হুম। এমনি দিয়ে দিতে হবে, আচ্ছা আচ্ছা এমনি দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। ঠিক আছে, হুম হুম, এত গন্ধ, ফুলের মধ্যে গন্ধ লাগিয়ে দিয়ে দিতে হবে। এত পুষ্পম, ফুল দিয়ে দিতে হবে। ঠিক আছে, এসব ধূপ, প্রত্যেকের ক্ষেত্রে তোমার ধূপ জ্বালানো, দীপ জ্বালানো সম্ভব নয়, জলের ছিটে দিয়ে দিতে হবে। এসব ধূপ জলের ছিটে, এসব দীপ ও জলের ছিটে, এত নৈবেদ্য, নৈবেদ্যের মধ্যে জলের ছিটে ফুল দিতে হবে। ঠিক আছে, পঞ্চপ্রচার হচ্ছে এইরকম, 10 প্রচার করতে হবে। আর এতে খুব বেশি হলে নৈবেদ্যটা নিবেদন করতে পারো, তাও যদি সময় না থাকে তাও করা যাবে না। আর 10 প্রচারের ক্ষেত্রে সব নিবেদন করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। যখন আসবো তখন বলবো, এরপরেই আছে প্রচার, দুর্গা দেবীর প্রধান পুজো। হ্যাঁ, তারপর এবার কি বলে, প্রণাম করতে হবে দেবতাকে। এখানে আবার একটা কি প্রার্থনা দিয়ে দিয়েছে দেখছি,
ওম সর্ববিঘ্নহরো দেব একদন্তো গজানন দেবী গৃহে চিতংকৃত্য সর্ববিঘ্নং বিনাশয়। যেহেতু দুর্গা পুজো হচ্ছে সেই জন্য দুর্গা পুজোয় যাতে কোনো বিঘ্ন না আসে সেই জন্য প্রার্থনাটা করা হলো। দেবীর গৃহে আমরা অর্চনা করছি, তুমি পুজো হও, সর্ববিঘ্ন বিনাশ করো। নিয়ে প্রণাম করতে বলছো একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দৈবং হেরম্বং প্রণমাম্যহম। ततः सूर्य पूजा। ओम रक्तांबुजासनमशेष गुणैक सिंधुं भानुं समस्त जगतामहितं भजामि पद्मद्वयाभयवरान्तरतङ्गराजैर् माणिक्यमौलिमरुणाङ्गरुचिं त्रिनेत्रम् इति ध्यात्वा। আবার এখানে সেম করতে হবে ঈশ্বর বন্ধ সূর্যায় নমঃ বলে পঞ্চোচ্চার করে প্রণাম। ওম জবা কুসুম সংকাসং কাশ্যপেয়ং মহাদ্যুতিম मंदारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरं। तो श्रीमण्डल मध्यवर्ती नारायण सरसिजासनसन्निविष्टः केयूरवान् कनककुण्डलवान् किरीटी हारी हिरण्मयवपूर्तितशङ्खचक्रः इति ध्यात्वा। गन्ध ओम श्री विष्णवे नमः করে পঞ্চমুখী পুজো করে প্রণাম করতে হবে। কি ओम नमो ब्राह्मण्य देवाय गोब्राह्मण हिताय च जगद्हिताय कृष्णाय गोविंदाय नमो नमः। ततः शिव पूजा। ओम ध्यायेन् नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकरकोज्ज्वलाङ्गं भरतमृगवराभिहस्तं प्रसन्नं पद्माहीनं समन्तात् सुतमणगणैर्व्यघ्रकृतानं विश्वाद्यं विश्वबीजं नीलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं इति ध्यात्वा। एखानेও सेम एषন্ত ओम नमः शिवाय नमः एतत् पुष्पं ओम नमः शिवाय नमः एरमः ओम नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चान् वंदति परमेश्वर। ततो दुर्गा पूजा। ओमकाराभ्राभां कराक्षैररिकुलभयदां मौलिबद्धेन्दुरेखां शङ्खं चक्रं कृपान् त्रिशिखमपि करैरुद्वहन्तीं त्रिनेत्रां सिंहस्कन्धादिरूढां त्रिभुवनमखिलं तेजसा पूरयन्तीं ध्यायेत् दुर्गां जयाख्यां त्रिदश परिवृतां सेवितां सिद्धिकामैः इति ध्यात्वा। ओम दुर्गायै नमः एषा गन्धा दुर्गायै नमः एतत् पुष्पं ओम दुर्गायै नमः पूजा करे। ओम सर्वं मंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमोस्तुते। তারপর এবার বিভিন্ন দেব দেবতার পুজো করতে হবে। এতে গন্ধপুষ্পেয় আদিত্যাদিনবগ্রহেভ্যো নমঃ করে ওম সর্বেভ্যো আদি নবগ্রহ ইন্দ্রাদিদশরিকপাল ইন্দ্রাদিদশরিকপালেভ্যো নমঃ মৎস্যাদি দশাবতারেভ্যো নমঃ। এগুলো আমরা জানি। কালিয়াদি দশমাবিদ্যাভ্যো নমঃ গৌরিয়াদি ষোড়শগণাধিপ গৌরিয়াদি ষোড়শমাতৃকাভ্যো নমঃ। এখানে অত কিছু দেওয়া, এখানে আরেকটা নবগ্রহ দেওয়া আছে। তারপর বলছে ওম সর্বেভ্যো দেবেভ্যো নমঃ সর্বাভ্য দেবেভ্যো নমঃ। ঠিক আছে, পঞ্চপ্রচারে করতে হবে এতে গন্ধপুষ্প বলে করবে। ঠিক আছে, সর্বেভ্যো আর সর্বাভ্য দেবী বলে সবাই পড়ে গেল। নিয়ে এবার বলছে পুনর দেবী ধ্যাত্বা। আবার দেবীকে ধ্যান করো। প্রধান পূজা ষোড়শোপচারে পূজে। স্যার একটা জাস্ট বলছি, যখন এই সর্বেভ্য দেবীব্য হবে তখনও পঞ্চপ্রচারেই এগুলো করতে হবে না, শুধু এতে গন্ধপুষ্পে? না, এতে গন্ধপুষ্প পঞ্চপ্রচারে লিখেছে ওই জন্য লিখেছে, কিন্তু এতে গন্ধপুষ্প করবে। সেটা ষোড়শ পূজাও করা যাবে, সেটা কোনো ব্যাপার। আচ্ছা, তোমার উপর নির্ভর করছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পুনর্দেবী ধ্যাত্বা ষোড়শোপচারে পূজায় 16টা উপচার দিয়ে পুজো তদ্যথা রজতাসনং গৃহীত্বা। হ্যাঁ দাঁড়াও দাঁড়াচ্ছি। 16টা জিনিস, ঠিক আছে। আচ্ছা স্যার, এই 16টার বেশি হলে কোনো অসুবিধা আছে? না না, কোনো অসুবিধা। এই তো
দুর্গা দেবীর প্রধান পূজার এখানে বলে দিয়েছে। হ্যাঁ, এই যে নেত্র বীজ বলছিলাম না, ওই নেমেই লেখা আছে। হ্যাঁ, ওই সিং দুর্গায় নমঃ। ওই মেইন হচ্ছে, ওই মেইন হচ্ছে দেবীর নেত্র বীজ। ঠিক আছে, নেত্রবীজ বলে কেন? হিংকে বলা হয় মায়া বীজ, মায়া বীজ। আচ্ছা, স্যার এই যে নেত্রবীজ বলে কেন ওটাকে? নেত্র বীজ বলে কেন জানি না, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে, এবার এখানে আসি আমরা। রজত আসন গৃহীত্বা। রজত আসন হচ্ছে প্রথম উপচার। ঠিক আছে, রজত আসন কি? রূপোর আসন, চার চৌকোর উপর একটা আসন। হ্যাঁ, কোনো অতিথি আমাদের বাড়িতে তাকে আমরা বলি করতাম চেয়ার বি, এখন তাকে আমরা চেয়ার বি বা সোফায় বসতে বলি। ঠিক আছে, তো আগেকার দিনে আসন প্রদান করা হতো, আসন তাকে বলতো বলা হতো বুঝতে। হ্যাঁ, তো দেবীর ক্ষেত্রে তো আমরা সাধারণ আসন দিতে পারি না, সেই জন্য রূপোর আসন। দেবীকে সেই রূপোর আসন আমরা নিবেদন করবো। যদি রূপোর আসন অভাব থাকে তাহলে আমরা কড়া পাতা, খুব কিছু না থাকলে কড়া পাতা দেওয়া হয়। পুষ্পাসনও তো দেয় না? পুষ্পাসন, হ্যাঁ, পদ্ম পাতা, পদ্ম, তাহলে পুষ্পাসন দিলে পদ্ম পুষ্প দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, পদ্ম ফুল দিতে হবে। ঠিক আছে, এরকম সব করা যাবে। পদ্ম পাতাও দেওয়া যেতে পারে, এইরকম। তারপর রজতাসন গৃহীত্বা। এবার নিবেদন করাটা এখানে দেখাচ্ছে বং ইতি প্রক্ষ। হ্যাঁ, বং ইতি প্রক্ষ, আমার প্রশ্ন করতে বলছে। বং মানে জলের ছিটে, ঠিক হাতে জলের ছিটে কি না, ওই একটা তোমাকে পাত্র বা একটা থালা করতে হবে, ছোট থালা, তার উপর তুমি সব বীজগুলো রাখবে, নিবেদন করবে। মাটিতে রেখে নিবেদন করা যাবে, কিছু না পেলে বেলপাতার উপর রেখে নিবেদন করতে হবে। তো বেলপাতার উপর বা ছোট্ট থালার উপর রেখে রজতাসনটাকে দেখে তাকে সেখানে বাঁ হাত তোমায় ঠেকাতে হবে, উল্টো হাতে, চিত হস্তে ম্যাম, উল্টো হাতে, চিত হস্তে সাধ্য কার্যে চিত হস্তে নিবেদন করতে হয়। আর এইসব দেব কার্ডে উল্টো হস্ত, ওই যে বস্তুটা নিবেদন করতে হবে তার উপর বাঁ হাতটা ঠেকিয়ে বং ইতি প্রক্ষ, বং মন্ত্রে প্রক্ষণ করতে। বং হচ্ছে বরুণের বীজ, জল দেবতার বীজ। জল দিয়ে আমরা প্রশ্ন করছি, সেই জন্য বং মন্ত্রে আমরা প্রশ্ন করবো, এই জিনিসটা শুদ্ধিকরণ করার জন্য। বং ইতি প্রক্ষ এতে গন্ধপুষ্পে ওং এতস্মৈ রজতাসনায় নমঃ। ঠিক আছে, একটা ফুল দেবো, এতে গন্ধপুষ্পে ওং এতস্মৈ রজতাসনায় নমঃ। এতে গন্ধপুষ্পে এতদধিপতয়ে ওং বিষ্ণবে নমঃ। মানে এটার অধিপতি বিষ্ণু। এই পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু উৎপন্ন হচ্ছে, সবকিছুরই অধিপতি দেবতা হচ্ছে বিষ্ণু। তাছাড়া প্রত্যেকটা দিন আলাদা অধিপতি দেবতা আছে, সেগুলো সব তো আমরা জানি না। সেই জন্য যেহেতু বিষ্ণুই সবকিছু অধিপতি, সেই জন্য সবেরই আমরা বলবো এতে গন্ধপুষ্পে এতদধিপতয়ে ওং বিষ্ণবে নমঃ। নিয়ে ওই ফুলটা আমরা নারায়ণ শিলার উপর দেবো। এতে গন্ধপুষ্পে এতৎ সম্প্রদানায় ওং দুর্গায় নমঃ। আবার একটা ফুল নিয়ে বলে আবার একটা ফুল নিয়ে ওই জিনিসটার উপর আমরা দেবো বা ঘটে দেবো। কি না, এতে গন্ধপুষ্পে এতৎ সম্প্রদানায় ওং দুর্গায় নমঃ। এই দুর্গায় নমঃ জায়গায় যদি অন্য কোনো দেবতাও হতো, সেখানে আমরা কান্না করবো। যদি শিবের পুজো হয় তাহলে বলতাম এতৎ সম্প্রদানায় ওং শিবায় নমঃ। স্যার নিয়ে এবার ভালো আমরা নিবেদন করলাম, দাঁড়াও আগে বলতে দাও। হ্যাঁ, যে ক্লাস হয়ে গেলে তারপর প্রশ্ন করবো। যে দ্রব্যটা আমরা নিবেদন করলাম, হ্যাঁ, সেই দ্রব্যটা হাতে তুলে নিয়ে এবার দেবতার কাছে সেটা স্পর্শ করে, ঘটে স্পর্শ করে নিয়ে আমার পাশে এক জায়গায় ইদং রজতাসনম হিং ওং দুর্গায় নমঃ। ঠিক আছে, হিং ওং কেন? এইখানে কালী, আমাদের পৌরাণিক পুজোতে, দুর্গা পুজোর ক্ষেত্রে রঘুনন্দন শাস্ত্র থেকে প্রমাণ করে দিয়েছেন যে অন্য দেবতার পুজোর মতো এখানে আগে ওম তারপর বীজ বলা হবে না,
এই পৌরাণিক দুর্গাপুজোর ক্ষেত্রে আগে বীজ বলে তারপর অঙ্গ বলে। যদি হিং বীজ দিয়ে পুজো করি তাহলে আমরা বলবো হিং ওং দুর্গায় নমঃ, আর যদি ইলেকট্রো বীজ দিয়ে পুজো করি বলবো ওই শ্রী ওং দুর্গা ইত্যুৎ সৃজন নির্দেশ। ঠিক আছে, বলো এবার কি বলছিল। আমি বলছিলাম আমাদের তো শালগ্রাম শিলা নেই, সেক্ষেত্রে তাহলে এই যে অধিপতয় দেবা এবং বিষ্ণবে নমঃ এই সময় ফুলটা তাহলে কোথায়? কি বলছো? না, নেই। পুজোই হবে না, আবার দুর্গা পুজো থাকে না দেখেছি। এবার তাহলে এর সঙ্গে কথা বলতে হবে, আমাদের ওই দাদার সঙ্গে কথা বলতে হবে। সুরজিৎদার সঙ্গে তাহলে এবার কথা বলতে হবে তাহলে। তো আপনি বলছেন লাগবেই? হ্যালো 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 হ্যালো, অর্পণ শুনতে পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি। স্যার বেরিয়ে গেছে তাহলে। একদম সেটা আগের বারে তো নারায়ণ ছিল না মনে হচ্ছে আমাদের। না, ছিল না তো, জলে দিচ্ছিলাম না, জলে না এমনি বাটির থালার মধ্যে কিছু একটা। জলে একটা থালা মতো দিচ্ছি, তাহলে সুজিত থেকে বলে একটা জোগাড় করতে হবে। আমাদের ওইখানে নারায়ণ সেটা নেই। নেই নেই। মানে বাবারই একটা মূর্তি বসিয়ে দেবো, বাবার একই ব্যাপার। তো বন্ধ কর, বন্ধ কর, প্রচুর নয়েজ হচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ পৌঁছলে পরে কিন্তু ঠিক আছে। হ্যাঁ। ঠিক। বলছিলাম এইবার এইটা নির্ধারণ করার সময় আসনটা বা যে কোনো দ্রব্য তার একটা বিশেষ মন্ত্র আছে, কোনো সূত্র আছে, সেই মন্ত্রটা বলতে আমার সেই জিনিসটা দেবতার কাছে দিতে হবে, হাতের ঘন্টা বাজাতে বাজাতে হাত দিয়ে সেই জিনিসটা স্পর্শ করে আবার মাথায় রেখে দিতে হবে। আমাদের ক্ষেত্রে ওই শালগ্রাম শিলা নেই, ওইটাই ডিসকাস হচ্ছিল। ওই তাহলে ও শালগ্রাম ছিল, দেখো কি করবে সেটা তো আমার কিছু বলার নেই। আপনি বলছেন ওটা মাস্ট, তাই তো? ওটা দরকার, ওটা থাকতেই হবে, তাই তো? শালগ্রাম ছিল থাকতেই হবে, তাহলে কোনো পুজো হয় না। ঠিক আছে, ঠিক আছে। সেটা আবার এটা মহান পুজো, হ্যাঁ হ্যাঁ, কি বলবো, দুর্গা পুজো। মহাপুজো। হুম হ্যাঁ, হুম। শালগ্রামজি না থাকলে তার উপর ছাড়া পুজোই হয় না, যজ্ঞেশ্বর না থাকলে যজ্ঞই হয়, ওই যজ্ঞই সম্ভব না। ঠিক আছে। এটা একটা ব্যাপার, ওই শালগ্রাম ছিল রাখার তো অনেক নিয়ম আছে, জানো নিশ্চয়ই তোমরা। হ্যাঁ, ব্রাহ্মণ ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না, ব্রাহ্মণ ছাড়া পুজো করতে পারবে না। হ্যাঁ, হুম এইসব ব্যাপার আছে। যাই হোক, এটা পরের কথা। আর একটা ব্যাপার হচ্ছে যে এই 16টা জিনিস আমাদের এরকম সেম পদ্ধতিতে নিবেদন করতে হবে, আলাদা কিছু নয়, খালি মন্ত্রগুলো আলাদা, সেই মন্ত্রগুলো পরে দেওয়া আছে, হ্যাঁ সেখানে আরো পরে সেম কি কি আছে 16টা জিনিস কি? রজতা আসন, তারপর স্বাগত করতে হবে হাত জোর করে, দুর্গে দেবী স্বাগতমতে। হ্যাঁ, কি হয় সুস্বাগতম। হ্যাঁ, মনে মনে তোমায় বলতে হবে যে দুর্গা দেবী আপনি আসুন, তখন উনি বলবেন আচ্ছা আমি আসছি, ঠিক আছে। ওম দুর্গে দেবী স্বাগতমতে, দেবী বলছে, তুমি মনে মনে চিন্তা করছো ওম ইহ সুস্বাগতম, মানে
ব্যাপারটা হচ্ছে যে একদম তুমি ঘরে তোমার অতিথি এসে তাকে আসন প্রদান করলে, স্বাগত করলে যে আসুন, এসে বসুন, পাদ্য দিলে, পাদ্য মানে পা ধোয়া জল, তার পা ধুইয়ে দিলে, একজন ধরো তোমার গুরুদেব এসছে বাড়িতে, তো সেরকম তাকে ট্রিটমেন্ট করবে, তো দেবতা এসছে সেরকম ট্রিটমেন্ট, ঠিক আছে। তারপর তারপর হচ্ছে ইদম আচমনিয়ম, মানে তাকে কুলকুচি করার জল দিলে, আচমনিয়ম মানে হচ্ছে দেবতাকে কুলকুচি করার জল দিলে বাইরে থেকে এসছে। তারপর মধুপর্ক, এইসব মধুপর্ক হচ্ছে এক ধরনের শরবত, যেটা প্রাচীনকালে তখন দেওয়া হতো বাড়িতে। হ্যাঁ, দই, মধু, ঘি এগুলো দিয়ে বেশিরভাগ মধুর পরিমাণটা থাকে। তো এই শরবতটা শরীরের জন্য খুব ভালো। এখন আয়ুর্বেদ এটা বলছে, মেডিকেল সায়েন্স বলছে যে দই আর মধুর একসাথে, কার্ড আর হানি একসাথে মিক্স করে খেলে সেইটা শরীরের পেটের জন্য খুব ভালো। বাইরে থেকে এসে তুমি কোনো অতিথি আসলে তাকে শরবত নিশ্চয়ই দাও, বলে যে আপনাকে কি নুন চিনি জল করে দেবো, কি গ্লুকন ডি দেবো, কি আপনাকে শরবত দেবো, এরকম তো বলেন। উনি তখনকার শরবত ছিল মধুপর্ক। তারপর আবার মধুপর্ক খাওয়ার পর নিশ্চয়ই সে আবার তাকে হাত যেহেতু মধুপর্ক খেয়েছে, মুখ মোড়া হচ্ছে, আবার কিছু জল দিলে কিন্তু স্নানীয় জলম। এবার তুমি বলবে অনেক দূর থেকে এসছে, ডান গিয়ে স্নান করে নি। হ্যাঁ, বা তাকে দেবতাকে তুমি নিজের হাতে স্নান করিয়ে দিচ্ছি স্নানীয় জলম। স্নান করে এসে আবার মুখবার জল দিয়েছো ইদম আচমনিয়ম এতৎ বস্ত্র। এবার তুমি তার বস্ত্র দিচ্ছ, যে স্নান করে এসে তার বস্ত্রটা পরে নিন। বস্ত্রের পর আবার আচমনীয় জল দিচ্ছ মুখবার। ইদম রজতাভরণম, এবার তুমি তাকে রজতের অলঙ্কার দিচ্ছ। অলঙ্কার মানে আবরণ হচ্ছে মানে তার অলঙ্কার, সোনা গয়না যাই হোক, ওটার উপর আংটি হতে পারে, সেটা দিলে। এতৎ সিন্দুরম, তাকে সাজার জন্য বস্ত্র পরেছে, মহিলা যেহেতু বিবাহিত, তার সিঁদুর দিচ্ছ, সিন্দুর দেবে। এবার তুমি যে গন্ধ দিচ্ছ তাকে প্রসন্ন করার জন্য এইসব গন্ধ। তারপর এতৎ পুষ্পম, এতৎ বিল্লপত্র, তার প্রিয় জিনিস এগুলো, যেমন মাল্যম, তাকে মালা পরিয়ে দিচ্ছ, ঠিক আছে। তার পূজা করলে তাকে এবার মালা পরিয়ে দিবে। এসব ধূপের গন্ধ তাকে দিচ্ছে, ধূপ মালা করে ধূপের গন্ধে সে খুশি হবে। ধূপের গন্ধে সুগন্ধি, আমরা সবাই সুন্দর গন্ধ পেলে আমরা খুশি হই, তেমন তাকে ধূপের গন্ধ দেওয়া হলো। এসব দীপ, তাকে আরতি করা হলো, দীপ দিয়ে তাকে সম্মান প্রদর্শন করা হলো। একদম নেত্রাঞ্জন, মানে কাজল দেওয়া হলো। এই নৈবেদ্য দেওয়া হবে, যেমন আমরা এলে সবাই কোনো গুরুদেব এলে তাকে এরকম পুজো পাঠ করে তাকে এবার খেতে খাবার দিই, তেমনই দেবতাকে সেই খাবারটা হচ্ছে নৈবেদ্য। তো নৈবেদ্য আমরা দেবো। হ্যাঁ, নৈবেদ্য দেওয়ার পর আবার আত্মনিয়ম একদম মুখ ধোয়ার জন্য নিয়ে এবার খাবার জল দেবো পানার্থদক। তারপর দেবো তাম্বুল, বলো তাম্বুল, খাওয়ার পর আমরা যখন পান খাই তখন দেবতাকে আমরা পান নিবেদন করলাম, পান চিবিয়ে খাবে। তারপর আমরা পুষ্পাঞ্জলি দিলাম, 3 বার ফুল দিলাম মন্ত্রে, ঠিক আছে। নিয়ে দুর্গা দেবীর যে মন্ত্র আমরা পুজো করছি, সেই মন্ত্র বহিং লিংসে যথাশক্তি 10 বার 28 বার কি 100 বার আমরা জপ করলাম। নিয়ে হাতে জলগণ্ডু সমাদায় অঙ্গুহিয়া গুহিয়ে গোপ্রিতং গৃহানাস্মৎকৃতং জপং সিদ্ধির ভবতু মে দেবী তৎপ্রসাদা সুরীশ্বরী ইতি দিব্যা অধস্থ বামহস্ত মুদিশ্য জলগণ্ডু ত্যক্ত্বা দক্ষং সমর্পয়ৎ। দেবীর এই ডান দিকে 5টা হাত, বাঁ দিকে 5টা হাত, ঠিক আছে। দেবীর বাঁ দিকের সব থেকে নিচের হাতটা মানে অধস্থ বাম হস্ত, সব থেকে বাঁ দিকে সব থেকে নিচের হাতটা কল্পনা করে সেই হাতে আমি জলটা দিচ্ছি বলে গোজনী মুদ্রায় জলটা আমরা দেবীর হাতে কল্পনা করে আমরা সামনের তাম্রপাত্র দিই। এটা হচ্ছে জপ সমর্থন। যে দেবী হলে তার যে কোনো দেবী আর জপ সমর্থন করলে তার বাঁ হাতে দিচ্ছে এটা কল্পনা হয়, আর দেবতা হলে তার ডান হাতে দিচ্ছে এটা কল্পনা করে, ঠিক আছে স্যার। একটা জিনিস এবার আমরা শেষ করে নিই। এই করে এবার আমরা তত দেবী মাহাত্ম্যম পঠিত্বা, এবার চণ্ডী পাঠ করা হবে। এগুলোর পর নীরাজনম কৃত্বা, এবার আরতি হবে। প্রসিদ্ধ ভগবতী ইত্যুক্ত্বা, ঠিক আছে। নিয়ে প্রসিদ্ধ ভগবতী ইত্যুক্তা মানে হচ্ছে ওই ক্ষমার্থন আর কি। প্রসিদ্ধ ভগবতী আমরা এই মন্ত্রণের কথা বলছি। প্রসিদ্ধ ভগবতী আমরা প্রসিদ্ধ ভক্তবৎসলে প্রসাদ কুরুমে দেবী দুর্গে দেবী নমস্তে। তারপর সর্বমঙ্গল দিনা প্রণম্য মঙ্গল মন্ত্রে প্রণাম করবে। জয় জয় ইত্যুচার্য বিশেষ সার্গম ঘট পরিদত্তবা, যে বিসর্গটা সাজিয়েছিল শঙ্কের মধ্যে, সেই বিসর্গটা জয় জয় মন্ত্রে জয় জয় বলে বলছে বা তাম্রপাত্রে দিয়ে দেবে। চুলুকোদক মাদায়, মানে হাতে চুলুকোদক মাদায় মানে ফুলকুচি করার মতো হাতে জল নিয়ে কিঞ্চিত ক্রিয়তে দেবী ময়া সুকৃত দুষ্কৃতম তৎসর্বং তৈ সংযতং তৎপ্রযুক্ত করম্যহম ইতি সর্বং সমবেত। জলটা একদম সোজা হাতের আঙুল দিয়ে যেতে পারে, জলটা পাত্রে ছেড়ে দেবে। নিয়ে এই একদিনের পুজোটা সম্পন্ন হলো। এই জিনিসটা প্রত্যেকদিন পরের দিনকে আবার করতে হবে। তোমার আরো একটা পুজো আছে, বলো এবার বলছি।
না আমি just একটা মানে বুঝতে পারছিলাম যে ওই 3 নম্বর যেটা আছে পুরোবৎ পাদ্যম অর্চয়িত্যা উৎসৃজ্য নিবেদয়ত। উৎসৃজ্য মানে এখানে একবার বলে দিন ওটা অদ্বয়, আচ্ছা, সূর্য নিবেদন পূর্ববৎ পাদ্যম অর্চিত মানে আগের যেগুলো হ্যাঁ, ওটা অর্চনা বুঝছি। করছে সেরকম অর্চনা করতে বলছে। হ্যাঁ উৎসৃজ্য নিবেদয়ত মানে হচ্ছে ওই যে তুমি যে করেছো, মানে এটাকে হাতে নিয়ে এবং নিবেদন করে দিয়েছে। আচ্ছা, নিবেদনের জন্য বলছো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিবেদনের জন্য তাছাড়া কিছু না। আর একটা তার আগেই আছে, দেখবে তুমি, আর তার আগেই আছে। তার আগেও আছে, দেখবে তুমি খেয়াল করনি হয়তো রজতাসনে, দেখো ইদং রজতাসনম লিঙ্গং দুর্গায় নমঃ, তারপর হচ্ছে ইত্যুৎসৃজ্য নিবেদয়, মানে এভাবে 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 উৎসর্গ করে নিবেদন করো, হ্যাঁ, এই হ্যাঁ। অর্থ। পূর্ববৎ পাদ্যম অর্চয়িত রচনা করে হ্যাঁ, হ্যাঁ। এভাবে এইভাবেই মানে কি বলবো, উৎসৃজ্য মানে হচ্ছে ইত্যুৎসৃজ্য নিবেদন, মানে এভাবেই নিবেদন করে, কি বলবো মানে এইরকম ভাবে নিবেদন করো, নিবেদন নেই তো এক্ষুনি বললাম, কি বলে অর্চনা করে নিবেদন। সব ভাষাটা ভুলে যাচ্ছি। ইত্যুৎসৃজ্য উৎসর্গ, উৎসর্গ করা, আচ্ছা উৎসর্গটাকে আমি উৎসৃজ্য বলি, উৎসর্গ করা, আচ্ছা আচ্ছা উৎসর্গ। উৎসর্গ করে নিবেদন, হ্যাঁ উৎসর্গ করা। আর তার আগেই আছে যে ওং দুর্গে দেবী স্বাগতম তে বলে ইতি পৃষ্ঠা। পৃষ্ঠা মানে এখানে কি পৃষ্ঠুয়া? কিন্তু এটা প্রশ্ন করছো তুমি, যে আসছেন তো আসুন, আচ্ছা আচ্ছা প্রশ্ন এখানে তখন জলে ছিটে ফিটে কিছু নয়, এইসব প্রশ্ন এটা। না, এটা হাত জোর করে হুম। মনে মনে কল্পনা করতে হবে, দেবতাকে বলছো। হুম হুম আর এই যে লেখাই আছে দেখো, ইউ স্বাগতম ইতি প্রতিবচনং মনসা গৃহীয়া। হুম। হ্যাঁ মনে মনে এটা প্রতিবচন করতে হবে। হ্যাঁ এবং ইহ সুস্বাগতম। প্রশ্ন করছো দুর্গে দেবী স্বাগতম তে, হুম হুম দেবী আসছেন তো, ইহ স্বাগতম আসুন। হুম হুম। আর কিছু বলো। না ঠিক আছে, বাকিগুলো তো বুঝতে পেরেছি। হ্যাঁ আরেকটা আছে, আমি বলতে চাইছিলাম এখানে একটু অদ্ভুত লাগছে যে নেত্রাঞ্জনটা ধূপদীপের পরে গিয়ে একটা সাজার জিনিস দেওয়া হচ্ছে, এটা আমার কাছে একটা অদ্ভুত লাগছিল। প্রথমে তো বস্ত্র বা আভরণ রজতাভরণ সব দিলাম, তারপর গন্ধ পুষ্প বেলপত্র, লাস্টে গিয়ে নেত্রাঞ্জনটা আগে আসবে আমার জন্য মনে হয়, রজতাভরণ কাছেই একটা পরেই আসবে মনে হচ্ছে। এটা এরকম দিয়েছে এখানে, ক্রমটা এরকম ভাবে করা ভালো, এরকম দিয়েছে, বুঝলে তো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। ওই সিঁদুরের পরই দেওয়া হতে করতে পারে, সেটাই বলতে চাইছো তাই তো। হ্যাঁ 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 সিঁদুর যেহেতু দেওয়া, হ্যাঁ। ওই তো ঠিক আছে, আর কি ব্যাপার, এরকম দিয়েছে ক্রম অনুযায়ী, আর আগে দিলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে, আর এই জায়গায় দিলেও কোনো ক্ষতি নেই। আর স্যার আরেকটা মেন বলুন, হচ্ছে হ্যাঁ বলো বলো। এই সিঁদুরগুলো যখন নিবেদন করে গেলে কোনো পরিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই তাই তো? না না, পরিও দেবে ব্যাপার নেই, খালি নিবেদন করবে, বাস্তব সময় স্পর্শ করবে আর রেখে দেবে, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। হুম বাস্তব সময় নিবেদন করবে, বাস্তব সময় অলক্তকটা সিন্দুর অলক্তক একসাথে এরকম করে সিন্দুর অলক্তায় নম, হ্যাঁ হুম। এরকম, ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে নিবেদন। তাহলে আজকের ক্লাস এত অবধি থাকলো, নেক্সট দিন আবার এরপর স্যার ঠিক আছে। আরেকটা হ্যাঁ, ওং প্রসিদ্ধ ভগবতী, ওই মন্ত্রটা আমার ঠিক জানা নেই, ওইটা এখানে তো ডিটেলসে দেওয়াও নেই কোনো জায়গায়। ওটা চণ্ডীর মধ্যেই আছে, চণ্ডী পাঠ করলে তারপর ওটা করতে বলছে, চণ্ডীর ক্ষমা প্রার্থনা ওটা আছে, অপরাধ ক্ষমা পদ যেটা আছে লাস্টে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইখানেই মন্ত্রটা আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। 5টা মন্ত্র আছে, ওম যদক্ষরম পরিভ্রষ্টম, ওম যদত্র পাঠে জগদম্বিয়ে ময়া, হ্যাঁ জ্ঞানমাত্রা বিন্দু হৃদয়েন পদদ্বন্দ্ব বর্ণাধীন, এটা একটা আছে। 3টে মন্ত্র, প্রসিদ্ধ ভগবতী ওটা একটা আছে, যস্যাতে পরিতম স্তোত্রং তবে শঙ্কর প্রিয় দেহস্তে গৃহস্থে শান্তির ভদ সর্ব, এই 5টা মন্ত্র হচ্ছে চণ্ডী। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আর মঙ্গলটা অনেকটা লম্বা, এখানে কতটা? প্রণাম। হ্যাঁ ওটা তো অনেকটা বড় হয় না, যখন চণ্ডীতেই দেখেছিলাম অনেকটা বড়। না এই শুধু একটাই বলতে হবে, সর্বমঙ্গলে শিবে তারপর তো সাদিকে স্মরণে তো মঙ্গলই না, আচ্ছা আচ্ছা এইটুকু। এবার যে মনে হয় আরো বলতে পারে, কম হবে, অধিক হলে ক্ষতি নেই, কম হলে ক্ষতি। হুম হুম। এইখানটা আমি ভাবতাম তার কল্পনামের মধ্যেই সব কিছু চলছে, আপনি বলছেন এটা সপ্তমী এগুলো সব। হ্যাঁ,
কল্পারম্ভ তো দেবীর পুজো করতে হবে। কল্পারম্ভ মানে হচ্ছে যেহেতু ষষ্ঠী কল্প, ষষ্ঠীর দিন কল্পটাকে আরম্ভ করা, পুজোটাকে আরম্ভ করা। সেই দিন বোধনের ঘট, ওই ইয়েতে ঘট বসবে, ওই কি বলে বেল, একটা ঘট বসবে, সেই ঘটের ওপর দেবীর পুজো করতে হবে, ঘট স্থাপন স্থাপন করে। এই যেগুলো প্রসেস গুলো করলাম এই সবগুলি হবে, বুঝতে পারলে? না বিতান শোধন ফোধন আমি বলছি ওগুলো হবে না, কতটা হবে ঠিক বুঝতে সব হবে, সব হবে, সব হবে, সব হবে, আচ্ছা সব হবে, সব হবে। যা যা করলাম এগুলো ষষ্ঠীর দিন হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ, কল্পারম্ভের পুজো এটা। ঠিক আছে, তাহলে তো ঠিকই আছে। না ওই মাঝখানে আপনি বলছেন না এগুলো সবগুলো হবে না, এটা সপ্তমীর পাঠ, ওই জন্যই কনফিউজ হয়ে গেছিলাম। না ওইটা দিলাম কি সপ্তমী পর মানে অষ্টমী থেকে তো আর ঘট স্থাপন টাপন বিধান শোধন এগুলো হবে না, এটাই বলতে। আচ্ছা 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 তবে এইগুলো ষষ্ঠীর দিন হবে, হ্যাঁ ষষ্ঠীর দিনে খালি নিবেদন করবে আর ঠেকিয়ে রেখে দেবে। আর এই ডিটেলস মন্ত্রগুলো আর বলতে হবে না, আসনম চারভঙ্গি চন্ডিকা পরমেশ্বরী এইসব মন্ত্র আর বলতে হবে না। এই মন্ত্রগুলো তো এখানে লেখাও নেই, আসন গিন্ন লেখা নেই তো, ষষ্ঠী ষষ্ঠী বলেই তো লেখা নেই, ষষ্ঠীর দিন অত ডিটেলস তো হবে না, এই পুজো হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারলে? এবার সপ্তমী থেকে তোমার ডিটেলসে করতে হবে সব। তখন 16 প্রচারেরও বেশি হয়ে যাবে, 16টার ওপর 20টার ওপর প্রচার হয়ে যাবে, 25 প্রচার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দেখো না গেলেই বুঝতে হবে, লাড্ডু ফাড্ডু এটা ওটা হাবি হাবি মোদক এইসব প্রচার হয়ে যাবে, মধু পর্ক সাগর হবে মাটিতে, এইসব হয়ে যাবে। আচ্ছা স্যার, ওই লাস্টের একটা খালি প্যারা বাকি আছে ওই বোধনের আগে, ওইটা আমি জাস্ট অনৈনৈব বিধিনা প্রত্যহং পূজয়েত সপ্তমাদৌ তু বিশেষ বক্সতে, এইখানে কি না এইটাই লাস্ট? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে। এটা সপ্তমী থেকে, এটা ষষ্ঠী শেষ হয়ে গেল, পরের দিন ও সপ্তমী থেকে হবে না, সকাল থেকে পরে বোধন আছে দেখছি। ও বোঝা না, যাই হোক তখন পরের দিন এটা হবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, এইটা আবার প্র্যাকটিস করো, আমি একটাই এটা হলো। হ্যাঁ হুম হুম হ্যাঁ, প্র্যাকটিস করা হবে বাড়িতে, হুম ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, এবার করি। হ্যাঁ হ্যাঁ স্যার, আবার এরপরে কবে ক্লাস হবে? তাহলে প্রতিদিন যদি একটু 8 ঘন্টা করে হয় তাও অসুবিধা নেই আমাদের। করবার চেষ্টা করছি, কালকে হয়তো পারবো না, কালকে দেখছি অল্প করে 15-20 মিনিট 8 ঘন্টা হলো, তাহলে মানে কন্টিনিউয়াস হলে ভুলে যাবো না জিনিসটা, একটা আলাদা ফ্লোটা থাকে আর কি। ঠিক আছে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বৃহস্পতিবার আবার হবে, খুব টেনশন হচ্ছে, আর 1 মাস বাকি তো। কোনো চাপ নেই না। হ্যাঁ বৃহস্পতিবার হবে। হ্যাঁ আমরা তো সাধক গোছের মানুষ, আমরা তো সাধারণ মানুষ, আমাদের টেনশন হয় একটা। আমরা তো করতে করতে শিখেছি, আর এখন না আপনি যেরকম মন্ত্রপাঠ করেন আমার তো মনে হয় এটা আলটিমেট, এর ওপরে হয় বলে আমার তো মনে হয়, আমি কোনদিন শুনিনি এত ভালো মন্ত্রপাঠ। না আমি বলতে চাচ্ছি আপনি যেভাবে মন্ত্রপাঠ করেন এটা মনে হয় আলটিমেট, এর ওপরে হয় বলে আমি কোনদিন শুনিনি আর কি, এত ভালো মন্ত্রপাঠ, এত স্পষ্ট ভাবে, এটাই বলছি এত স্পষ্ট আপনার মন্ত্রপাঠ, একদম মানে কি বলবো, এক একটা শব্দ যেন একটা আলাদা ভাবে যেন ঝংকার তোলে, একটা ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা মানে পুরো যদি সঠিক মন্ত্রপাঠ হতে গেলে ভগবানের সামনে দাঁড়িয়ে যাবে না, কিছু না কিছু ভুল থেকেই যায় ব্যাকরণ ভাষা। কেউ ভগবান শিব ছাড়া আর কেউ সম্পূর্ণ সঠিক কেউ পাঠ করতে পারে না। আরে স্যার, এই যে মন্ত্রপাঠগুলো সঠিক শিব ছাড়া ভগবান শিব মন্ত্রপাঠ করেন বলছো? ভগবান শিব মন্ত্রপাঠ করেন, বুঝলাম না, ভগবান শিব ছাড়া কেউ বলছো? শিবই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, শিবই তো শ্রেষ্ঠ, দেবীর উপাসক শ্রী প্রধান, দেবীর উপাসকের মধ্যে শিবই হচ্ছে প্রধান। সেটাই বলছি, মানে শিব থেকে সব বিদ্যার উৎপত্তি হয়েছে, গান ভালো এইসব কিছু মন্ত্র সব কিছু। হ্যাঁ শিবের মতো কেউ পারে না করতে, আমাদের কিছু না কিছু ভুল থেকেই যায়। যদি সম্পূর্ণ সঠিক আমরা যেদিন পাঠ করতে পারবো তা আমরা স্বয়ং শিব প্রমাণ করবো, ভগবান আমার সামনে এসে না দাঁড়িয়ে যাবে। ওসব ভাগ্য তো অনেক অনেক সাধনা করলে হয়তো ওই অবস্থায় স্বয়ং ভগবানের মতো কারোরই হওয়া সম্ভব নয়। গঙ্গার উৎপত্তি জানো তো? না না জানি না তো, বলুন বলুন শুনি। গঙ্গার উৎপত্তি জানো তো? গঙ্গার উৎপত্তি ওই তো গঙ্গার উৎপত্তি বলতে একটা সুরহিতা বেড়াতে গিয়েছিল একবার, আমাদের বলছিল গল্প
যে কোথা থেকে আসছে সেইটার খোঁজ পাওয়া যায় না। আকাশ থেকে বলে আকাশ গঙ্গা থেকে আসছে, কোথেকে কেউ জানে না কোথা থেকে উৎপত্তি। আর শিবের মাথায় ধারণ করা ইলেকট্রিক মেশিন, আর কিছু জানে না। এবং কেটে গেছে। বেরিয়ে গেল। না না, জয়েন করা তো কেটে গেছে। হ্যাঁ, হ্যাঁ, জয়েন করো। ইন্টারেস্টে জমিয়ে দিচ্ছে গল্পটা, বুঝছিস তো? জানি না করে সব জেনে না কথা। আমি ওই জন্য বলছি জানি না এরা যাতে বলে আর কি। হ্যাঁ, আমি ওই জন্য বলছিলাম জানি না আর কি, যাতে বলে, বুঝছিস তো ডিটেলস। অনেক নলেজ, প্রচুর নলেজ। মন্তব্য কত সুন্দর করে, দেখতে পাচ্ছি এক একটা শব্দ দেখছি পুরো একদম ধরে ধরে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করছে, একদম একটাও বাদ নেই। তুই বন্ধ করতে, আবার বড্ড নয়েজ হয়, বন্ধ করতে নয়েজ। আবার noise হচ্ছে? হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। দেখিস কি বেরিয়ে গেল নাকি? আর খাওয়ার সময় হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে না। অর্পণ, এদের কি সুন্দর জীবন দেখ, সারাদিন ভগবানকে নিয়ে পড়ে আছে। ও বন্ধ করে দিই এটা।